তো আজকের এই ভিডিওতে আমরা ঢাকা বোর্ড 2025 সমাধান করাবো। এটা হচ্ছে এসএসসি ফিজিক্সের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেটা হচ্ছে আলোর প্রতিফলন। তো এই অধ্যায়ের আমরা ঢাকা বোর্ড 25 আজকে সমাধান করাবো। তো প্রথমে আমাদের গ নাম্বার ম্যাথে বলা আছে যে প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করতো। তো প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করতে হলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই উদ্দীপকের সাহায্য নিতে হবে। তাহলে উদ্দীপকে ওসি সমান 20 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে ও থেকে সি হচ্ছে 20 সেন্টিমিটার এবং ও থেকে কিউ এর দূরত্ব হচ্ছে 15 সেন্টিমিটার। তো প্রতিবিম্বের দূরত্ব তার মানে ভি এর মান চেয়েছে। তো আমরা এখানে সাইড নোটতে দিয়ে নেব। তাহলে সাইড নোট এখানে ওসি, তার মানে ওসি সমান হচ্ছে আর, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ, অর্থাৎ মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্ব, সেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। তাহলে আর ইকুয়াল কত? 20 সেন্টিমিটার। তাহলে 20 সেন্টিমিটার। এখন এই প্রধান ফোকাস দূরত্ব কত? তাহলে এফ ইকুয়াল হচ্ছে আর বাই 2, তার মানে 20 ডিভাইডেড 2 মানে হচ্ছে 10 সেন্টিমিটার। তো আশা করা যায় যে এই অংশটুকু আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমাদের কাজ হচ্ছে যে ও কিউ কত? ও থেকে কিউ এর দূরত্ব কত? তাহলে ও থেকে দূরত্ব হচ্ছে, আমাদের জানতে হবে যে ও থেকে দূরত্ব হচ্ছে যে লক্ষ্যবস্তুর দূরত্ব, যেখানে বস্তুটা পি কিউ হচ্ছে লক্ষ্যবস্তু, তাহলে ও কিউ হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব। তাহলে ইউ ইকুয়াল হচ্ছে কত? এখানে দেওয়া আছে হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে 15 সেন্টিমিটার। যেহেতু এখানে বস্তুটি হচ্ছে উত্তল দর্পণ, তাই হবে -15 সেন্টিমিটার, অর্থাৎ দর্পণের কি পেছনে আছে লক্ষ্যবস্তুটি। তাহলে লক্ষ্যবস্তু কত? -15 সেন্টিমিটার। তুমি যদি এটা ভেবে থাকো যে ইউ সমান -15, তাহলে কিন্তু ভুল করবা। তার মানে এটা হচ্ছে ভুল তথ্য। ইউ সমান -15 হবে না, কেননা এফ সমান r/2, তাহলে 20 সেন্টিমিটার। এখানে দর্পণটি যেহেতু উত্তল, সেখানে ফোকাস দূরত্ব হবে -10 সেন্টিমিটার, অর্থাৎ দর্পণটি উত্তল বিধায় এখানে ফোকাস দূরত্ব হবে কত? -10 সেন্টিমিটার, অর্থাৎ উত্তলের কারণে হচ্ছে মাইনাস। আর অবতল যদি হয়তো সেক্ষেত্রে শুধু 10 সেন্টিমিটার, তার মানে প্লাস। তো এখানে অনেক শিক্ষার্থী ইউ সমান 15 দেয় এটার তথ্য ভেবে যে দর্পণের পেছনে আছে, তাহলে আসলে এটা ঠিক না। তো এটা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব যে মান আছে সেটা হচ্ছে -10 সেন্টিমিটার, অর্থাৎ মাইনাস মান থাকবে উত্তলের ক্ষেত্রে। তো এখন আমাদের চেয়েছে কিসের মান? প্রতিবিম্বের দূরত্ব, অর্থাৎ ভির মান চেয়েছে। তাহলে ভি সমান হচ্ছে ওয়াট। তাহলে তার মানে আমরা এফ পেলাম, ইউ পেলাম এবং ভির মানটা আমরা বের করবো। তাহলে আমরা জানি যে 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f, বা 1/v ইকুয়াল 1/f মাইনাস 1/u। তাহলে এখন আমরা মানটি বসিয়ে দেব যে 1/f এর মান কত? f এর মান হচ্ছে -10 সেন্টিমিটার, মাইনাস 1/u এর মান কত? u এর মান হচ্ছে 15। তাহলে বা 1/v সমান 15 আর 10 যদি আমি লসাগু করি, সেক্ষেত্রে এখানে -1/10 আমরা এভাবে লিখতে পারি, 1/15 লিখতে পারি। তো লসাগুর কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা 10 গুণন 15 এভাবেও সরাসরি করতে পারি। তাহলে এখানে আসবে -15, এখানে আসবে 15 দিয়ে 15 ভাগ করলে 10 থেকে, 10 দিয়ে 1কে গুণ করলে -10। তাহলে বা 1/v ইকুয়াল -25 ডিভাইডেড হচ্ছে 150, 15 10 গুণ করলে 150 আসে। তাহলে এখন আমরা গুণ করবো আর গুণন, তাহলে -25 ইন্টু ভি ইকুয়াল 150, 150 দ্বারা 1কে গুণ করবো, আর এটা হচ্ছে আর গুণন। তাহলে আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। এটা করবো সেটা হচ্ছে যে বা ভি ইকুয়াল 150 বাই হচ্ছে -25। তাহলে আমাদের যে মানটি বের হবে সেটা আমরা এখন লিখবো যে এটাকে আমরা যদি কাটাকাটি করি, অর্থাৎ 25 6 150, অর্থাৎ ভি ইকুয়াল -6 সেন্টিমিটার। তো আমাদের প্রতিবিম্ব, তাহলে প্রতিবিম্ব চেয়েছে যেহেতু, তাহলে যখন অতএব লিখবো যে প্রতিবিম্বের দূরত্ব, যখন আমরা প্রতিবিম্বের দূরত্ব লিখবো তখন মাইনাস লিখবো না, শুধু মানটি লিখবো 6 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করা যায় যে ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে কি 25 6 150, তার -6 আছে এভাবে, অর্থাৎ 150কে 25 দ্বারা ভাগ করলে আসে হচ্ছে -6। তো এটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। তো অবশ্যই মনে রাখবো যে এফ হবে তখন মাইনাস, যেহেতু দর্পণটা উত্তল সেক্ষেত্রে এফ হবে মাইনাস। তো এখন আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। তো পরবর্তী ম্যাথে আমাদের বলেছে উদ্দীপকের উল্লেখিত দর্পণ 10 সেন্টিমিটারের বেশি দূরত্বে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া সম্ভব কিনা।
তো এটা জানতে হবে আমাদের। তো এখন আমি বলি যে এটা করার আগে আমরা অ্যান্সার পাবো যে উত্তল দর্পণ সব ম্যাক্সিমাম ক্ষেত্রে যে এটা ছোট হয়, খর্বিত হয়, যে 10 সেন্টিমিটার বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া সম্ভব না, কারণ এটা যে 10 সেন্টিমিটার হয় তার চেয়ে বেশি বিবর্ধিত প্রতিবিম্ব কি নয়, পাওয়া সম্ভব না। তো আমরা এখন সেটা খেয়াল করব যে আমরা আগে চিত্রটি অঙ্কন করে নেব। কি চিত্র এটা? এটা হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণটি একবার অঙ্কন করে নেব। নেওয়ার পরে এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ, আর এটা হচ্ছে ও, এটা হচ্ছে কি কিউ, আর এম প্রাইম একটা হচ্ছে অবতল দর্পণ, উত্তল দর্পণ। তো এটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু পি কিউ। তাহলে আমরা কি লিখব? যে আমরা লিখব যে এম প্রাইম একটা কি উত্তল দর্পণ, এবং যার বক্রতার কেন্দ্র সি, প্রধান ফোকাস হচ্ছে এফ, আর ও হচ্ছে মেরু, এবং পি কিউ হচ্ছে লক্ষ্যবস্তু। আর ঠিক আছে, তাহলে ও কিউ হচ্ছে লক্ষ্যবস্তুর কি দূরত্ব। এখন আমাদের চিত্রচিত্র অঙ্কন করতে হবে। তাহলে পি থেকে একটা আলোক রশ্মি কোথায় দর্পণে আপতিত হবে? পিএম বরাবর দর্পণে আপতিত হবে, এবং এটা কি হবে যে এম আর পথে, অর্থাৎ এটা যেহেতু এম, এটা এম আর পথে প্রতিফলিত হবে। তাহলে এই প্রতিফলিত রশ্মি এফ থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, যে মনে হবে যেন এটা এফ থেকে আসতেছে, কিন্তু আসলে তা আসে না। তাহলে আমরা আলোর প্রতিফলনের 3টা নিয়ম জানি, যে প্রধান অক্ষের সমান্তরালে কোনো যদি আলোক রশ্মি আপতিত হয়, প্রধান ফোকাস দিয়ে অতিক্রম করে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে, আর কোনো একটা আলোক রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে যায়, বক্রতার কেন্দ্র দিয়ে কি হবে প্রতিফলিত হবে, আর প্রধান ফোকাস দিয়ে যদি কোনো একটা আলোক রশ্মি যায় প্রধান অক্ষের সমান্তরালে যাবে। এই 3টা সিস্টেম। তাহলে আবার মনে রাখি যে কোনো একটা আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে যায়, আমি একটা অবতল দর্পণ অঙ্কন করি, কোনো একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যায়, এটা যদি আমাদের হচ্ছে, এটা আর একটু সুন্দর করে অ্যাড করি, যে যদি কোনো একটা অবতল দর্পণ, এটা একটা, এই অবতল দর্পণের এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ। তাহলে কোনো একটা আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে যায়, এটা হচ্ছে প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের সমান্তরালে যদি যায়, এখানে আমরা পিটে দিলাম, প্রধান অক্ষের সমান্তরালে যেতে প্রধান ফোকাস দিয়ে ব্যাক করবে, আর প্রধান ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরালে যাবে। আর যে কোনো একটা আলোক রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে যায়, তাহলে বক্রতার কেন্দ্র দিয়েই কি হবে প্রতিফলিত হবে। এই 3টি নিয়ম। সো এখানে খেয়াল করো যে প্রধান অক্ষের সমান্তরালে এসেছে, তাহলে কোন দিক দিয়ে যাবে? প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে, কেন এটা হচ্ছে উত্তল দর্পণ। আবার আরও একটা আলোক রশ্মি, যে পি এন একটা আলোক রশ্মি যে বক্রতার কেন্দ্র দিয়ে যায়, তাহলে প্রতিফলনের উপর মনে হবে যে বক্রতার কেন্দ্র দিয়ে আসে, বক্রতার কেন্দ্র দিয়ে কি হবে প্রতিফলিত হবে। এই যে প্রতিসরিত যে রশ্মিদ্বয়, মানে প্রতিসরিত হবে, প্রতিসরিত যে রশ্মিদ্বয় এখানে পেছন দিকে যদি আমরা বর্ধিত করি, এরকম করে বাড়ায় দিই, তো এটা আই বিন্দুতে মিলিত হয়। তাহলে আই বিন্দু হচ্ছে কার অবাস্তব বিম্ব? পি এর হচ্ছে অবাস্তব বিম্ব। তাহলে আই থেকে আমরা যদি মেরুর উপর, অর্থাৎ প্রধান অক্ষের উপর যদি একটা লম্ব অঙ্কন করি, সেটা হচ্ছে আইবি। তাহলে আইবি হবে মূলত আমাদের কার? এই পি বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব। তাহলে আইবিটা সোজা হয়েছে না, এবং এই মাথাটা এইদিকে আছে না, অর্থাৎ সোজা বিম্ব সবসময় অবাস্তব হয়। কি হয়? সোজা বিম্ব অবাস্তব হয়, অর্থাৎ সোজা যে বিম্বটা সেটা হচ্ছে অবাস্তব, আর খর্বিত হয়। অবাস্তব বিম্ব কি হয়? খর্বিত হয়। এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এই বিম্বটা খর্বিত। তো এভাবে মূলত আমাদের চিত্রটি দিয়ে এভাবে প্রমাণ করতে হবে। তাহলে আরেকবার বলি, যে মনে করি এম প্রাইম একটি উত্তল দর্পণ, যার কেন্দ্র হচ্ছে সি, প্রধান ফোকাস হচ্ছে এফ, এবং মেরু হচ্ছে ও কিউ হচ্ছে লক্ষ্যবস্তু, এবং পি কিউ হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, আর ও কিউ হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব। এখন পি থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল দর্পণের এম বিন্দুতে আপতিত হয়ে এমআর পথে প্রতিফলিত হয়। এমআর পথে প্রতিফলিত হয়। এই প্রতিফলিত রশ্মিদ্বয় এফ থেকে অপসৃত হচ্ছে বলে কি হবে মনে হবে। তো এটা একটা কথা। এরপরে পি থেকে অপর একটি আলোক রশ্মি পিএন বরাবর দর্পণে, পিএন রশ্মি বা আপতিত রশ্মি দর্পণে আপতিত হয়ে কি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত, বক্রতার কেন্দ্র বরাবরই কি হয় প্রতিফলিত হয়, এবং এটা বক্রতার কেন্দ্র থেকে আসছে বলে মনে হবে। এই প্রতিসরিত রশ্মিদ্বয় যদি পেছন দিকে বর্ধিত করি, তাহলে আই বিন্দুতে কি হয় মিলিত হয়। তাহলে আই থেকে আমরা প্রধান অক্ষের উপর বা মেরুর উপর একটা লম্ব অঙ্কন করে আইবি। তাহলে আইবি হলো কার? এই পি এর অবাস্তব বিম্ব। তাহলে অবাস্তব বিম্ব সবসময় সোজা হয়, এবং এটা হচ্ছে খর্বিত। অবাস্তব বিম্ব সোজা এবং কি খর্বিত। এই যে খর্বিত ম্যাক্সিমাম ক্ষেত্রে খর্বিত হয়, ছোট। তাহলে লক্ষ্যবস্তু কত বড়, আর এটা হচ্ছে ছোট।
এরপরে প্রশ্ন বলেছে উদ্দীপকের উল্লেখিত দর্পণ 10 সেন্টিমিটার বেশি দূরত্ব বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া সম্ভব কিনা, যে না, যে 10 সেন্টিমিটারের বেশি দূরত্বে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া সম্ভব না। কেননা আমরা বস্তু যেখানেই রাখি না কেন উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু অলওয়েজ কী হবে, খর্বিত বা ছোট হবে। এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। তো আই হোপ তোমাদের সৃজনশীলটি তোমরা আজকে বুঝতে পেরেছো। যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা।